দাও টিভি। এই থাক টিভি দেখাবে টিভি। এটা হচ্ছে আচ্ছা বলো তোমাদের কি সমস্যা? উনি আমার হাজবেন্ড, সো আমাকে ডাকা হয়েছিল ওনার সঙ্গে হচ্ছে সম্পর্ক করার জন্য, তো আমি আসছি। তারপর উনি আমার সাথে মানে ঝামেলা, তারপরে আর কি এই সব লোকজন জড়ো হয়। আচ্ছা বিয়ে হয়েছিল কতদিন আগে? বিয়ে হয়েছিল বা আপনার 5 বছর আগে। তোমাদের কি বাচ্চা হয়েছে? ছেলে বাচ্চা আছে, বয়স আপনার 3.5 বছর মতো। পরে কি দুইজনের মাঝে কি ডিভোর্স হয়েছে? দিবস হয়েছে, ও দিছিল, কিন্তু কোর্টে মামলা আছে, ও দিছিল, কিন্তু আমি এখন মামলা কে করছিল? মামলা আমি করছিলাম। মানে ওই তোমাকে ডিভোর্স দেওয়ার কারণে মামলা করছো, তাই না? তারপরে এটা কি যৌতুকের? না, এমনিতে নারী শিশু নারী নির্যাতন। শিশু নির্যাতন। তারপর আবার কি আমি হচ্ছে ডিভোর্স মানে কোনো সিগনেচার দেইনি, আর আমার দাবি পূর্ণ। তা আজকে তোমরা মহাস্থান কেন দুইজন আবার দেখা একত্রিত? করতে আছি। মানে উনি কি ভাবে? উনি ডাকছে সে কথা। হ্যাঁ, উনি ডাকছিল, আমি দেখা করতে আছি। আসার পর আবার কি রুম ঠিক করার কথা বললো, আবার আমার সাথে সম্পর্ক করার কথা, হ্যান ত্যান কন্ডম, মানে যাবতীয় যা করা লাগে। এলে মিথ্যা কথা বলার দরকার নেই। দাঁড়াও এই আমি কই এলে মিথ্যা কথা বলেন না। আচ্ছা এগুলো সব সত্যি কথা। মিথ্যে তুমি তাহলে এখানে কেন দুইজন? আর ফারজানার সাথে সম্পর্ক, মানে আমার একটা ফ্রেন্ড, সো আমার বান্ধবী হয়, তার সাথে সম্পর্ক, তার সাথে একটা বাচ্চা আছে, মানে তার একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা, তার ছেলে বাচ্চার বয়স 3 বছর, তার সাথে থাকে ঢাকায়, তার সাথে সম্পর্ক, শারীরিক সম্পর্ক সমুদ করছে, জানেন? শারীরিক সম্পর্ক করছে। তাহলে এত কিছু জানার পরে তুমি এখানে আসলা? আমার একটা ছোট বাচ্চা আছে, আমি সংসার করতে চাই, মানে ইনি আবার নতুন করে নতুন করে আমি সংসার করতে চাই, আমার একটা ছোট বাচ্চা আছে, আমার বাচ্চার জন্য আমি সবকিছু। এখন কি হয়েছে? ও কি এখন কোর্টে যা হবে, কেস তো চলেছে, কেস তো আটকে নেই। তাহলে আজকে কেন ডাকছ? আমি ডাকিনি ভাই। ডাকনি মানে তুমি এখানে কেন? তোমার কাছে তো ওই ডকুমেন্ট কিসের জন্য না ওই এখানে আছে, তুমি কেন এখানে? ওই মহাস্থানে আছে, তুমি কেন? ওই আছে না আছে আমি তো জানি না ওই কিভাবে আছে আমি চাই যে মানে বিয়ে হওয়ার পর আমার তুই যে এটা তুই কেমনে জানবি? না না তুই যে মহাস্থানে আমার তুই কেমনে পাগলা জানবি? পাশে আমরা পাগলা। তুই না ডাকলে আসে। খালি মধু খাই খালি মানে সরে যাওয়া। মধু খাচ্ছার মানে উড়ে উড়ে বেড়াচ্ছে। আমরা এটি দেখাতে এই পারো দেখেন, না। একটু আগে আমার একটা ভয় একটু দিছিল, আগে বুঝছেন? ভয়েস দিছে যে আমি হচ্ছে গাড়ি যাচ্ছি, ভয়েসটা একটু দেখি। একটু আমার একটা সাউন্ড একটু আসতে, বুঝছেন? আইসি এটা ওরই ভয়। আইসি মোটা। তুমি দিছিলা তো আজকে যে ওই মেয়েটা এখানে আছে, ওই মেয়ের কাছে তো আমরা যে প্রমাণগুলো দেখলাম যে তোমার হচ্ছে কল রেকর্ড, মানে ভয়েস আছে, ভয়েস দেখালো, তারপরে SMS দেখালো, এগুলা কি তাহলে? ওগুলা ফেকাই দিকে করছে আমার সাথে। তাহলে মানে অকল্পনীয় ভাবে তোমরা দুইজন একই জায়গাতে আজকে চলে আসছো, মহাস্থান মাজারের উপর দুইজনে একই জায়গাতে এসে দেখা হলো কাকতালীয় ভাবে। আর সেইটা আবার এলাকার লোকজনেরা হচ্ছে তোমাদেরকে আটকালো। এখানে তোমাদের এলাকার লোকজন কি কেউ তোমাদেরকে চিনে, কোনো কিছু জানে? বলো যে তোমাকে যে এই এলাকার লোকজনেরা কেউ চিনে? না কেউ চিনে না। তাহলে কিভাবে তোমাকে আটকালো? এদের মনে হয় করছে। কি করছে? উনার আত্মীয় স্বজনের বাড়ি কি এখানে? কারো কি আত্মীয় স্বজনের বাড়ি আছে তোমার জানা মতে? না আমার জানা মতো নেই, ও থাকতেও পারে, এখন বলা যায় না। ওনার সঙ্গে কতদিন তুমি সংসার করছো? তো 4 বছর। 4 বছর সংসার করছো। ওনার আত্মীয় স্বজন কোথায় কি এগুলো তোমার জানা উচিত ছিল। সবই জানে, নাটক করে। যে এটা সত্য কথা, এটা মানে স্বীকার করে নিলে তোমাদের দুইজনের জন্যই ভালো। আমি তোমরা স্বামী স্ত্রী ছিলা, এখন যদি স্বামী স্ত্রী তো এখনো তোমাদের হচ্ছে যে উনি বলছে যে ডিভোর্স ভয়েস কল কার? ভয়েস কল তো তোমারই দেখলাম। বলছে সেই হিসাবে উনি এখনো তোমার বৈধ স্ত্রী আছে। ফেকাই দিতে নিয়ে আসা আছে এখানে। ভাই এদিকে একটু কথা। এত বোকা মানুষ আছে? এদিকে ভাই, যেহেতু উনি এখনো তোমার তালাক পেপারে সাইন করে নাই বলতেছে, সেই ক্ষেত্রে উনি এখনো তোমার বৈধ স্ত্রী আছে। তুমি তোমার স্ত্রীকে নিয়ে যেখানে খুশি সেখানে যাইতে পারো, এতে লাগবে যে ওইটা আমার স্ত্রী, এই জন্য আমি এখানে নিয়ে আসছি এইটা। কিন্তু তুমি যদি এটা না বল